নমস্কার বন্ধুরা, সবাইকে শারদীয়া শুভেচ্ছা রইল। তো দুর্গাপূজা কিন্তু শেষ আর আমার ভিডিওগুলো মানে পোস্ট করা হয়নি, তো তাই আমি এখন যেহেতু দুর্গাপূজার মধ্যে ভিডিও শ্যুট করা, তার জন্য শারদীয় শুভেচ্ছা জানাইলাম। তো আজকে হচ্ছে মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট ব্লগটা শুরু করতেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো ঝিঙে গেছে, কিন্তু মানে গাছ নেই, তো ও দিয়ে একটা পাতা ছাড়ছিলো, সেখান থেকে একটা গেড়া হচ্ছে, রাতে বাবা দেখতে পেয়ে তুলে নিয়ে আসলো। আর ওই যে বললাম আজকে মহাসপ্তমী, কালকে না ষষ্ঠীর দিনে আমার হচ্ছে উঠোন লেপা হয়নি কোনো একটা কারণে। তো আজকে দেখো পুরো ঘর মানে পুরো বাড়ি, কিন্তু ঘর তো ডেলি মুছি, উঠোনটা পুরো উঠোন কিন্তু আমি মুছেছি আর কি সপ্তমী দিনে। কালকে অষ্টমী, অষ্টমীর দিনেও কিন্তু আমাকে লেপতে লাগবে। তো দেখো এখন বাজে প্রায় ওই 8:30টার বেশি বাজে, তো 15টার মতো বাজে। তো আমরা বের হয়ে পড়েছি। তো আমরা ডাইরেক্ট আগে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি পাটকাটা, যেখানে আমরা প্রতি বছর ঠাকুর দেখতে আসি। পাটকাটায় কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেল হয়। আর দেখো দূর থেকে দেখে মনে হচ্ছে একদম সোনার, যাকে বলে তাজমহল, এরকমই মনে হচ্ছে আমার দেখে। তাই এত ভীষণ ভালো লাগতেছে না, কি বলবো তোমাদের। যেহেতু আমরা সপ্তমীর দিনে আসছিলাম আর অতটাও ভিড় ছিল না, আর এখানে না আমরা ভিড়ের মধ্যেই প্রতি বছর করি। তো আমি ওর বাবাকে বলছিলাম যে এবারে কিন্তু সেরকম একটা ভিড় নেই। বলছে না, আজকে ভিড় নেই, কিন্তু অষ্টমী নবমীর দিনে ভিড় হবে। আর অনেকে ওখানে বলতেছে নাকি দিনের বেলায় অনেকেই ঠাকুরটা দেখে আসে। আর আমাদের জলপাইগুড়ির মধ্যে এবার বেস্ট হচ্ছে, সবাই বলতেছে এই পাটকাটার ঠাকুর মানে প্যান্ডেল পুজোটা বেশি ভালো হয়েছে। তো তার জন্যে কিন্তু আমরাও চলে এসেছি, আর প্রতি বছরে আসি কিন্তু পাটকাটায়। তো যাই হোক, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আর অতটাও আমাদের অপেক্ষা করতে হয়নি, তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়েছি। আর ভিতরে ঢুকেই মাকে দেখে তো পুরো আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি বন্ধুরা, আমার সব থেকে এটা ভালো লাগলেও কি বলো তো, দেখো মা তো মাই হয়, সেটা ছোট হোক আর বড় হোক, প্রতিমা দর্শনে কিন্তু ওই যে আমরা ঠাকুর দেখতে যাই, বিশেষ আমাদের যে মূল কারণ সেটা হচ্ছে প্যান্ডেল দেখা, প্যান্ডেলের ডিজাইন কাজ। আর এই যে এখানে পাটকাটার যে পুরো প্যান্ডেলটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি, মানে বাঁশ দিয়ে নিখুঁতভাবে প্যান্ডেলটা তৈরি করা, এত সুন্দর, মানে হাতের কাজ ছিল না, কি বলবো তোমাদের, মানে এত সুন্দর লাগছিল। আর তারপরে আমরা চলে এসেছি পাটকাটা দেখার পরে আমাদের জলপাইগুড়ির দিশারি ক্লাবে। এখানে এসে দেখি বড় লম্বা লাইন। এখানেও কিন্তু প্রতি বছর লম্বা লাইন দাঁড়িয়ে আমরা ঠাকুর দেখি। তো প্রথমে তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যাবো কি যাবো না। তো রাজবীরবাকে বলছি ঠাকুর দেখতে বেরোয়েছি, ভিড় দেখে ভয় পেলে হবে। তো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে তারপরে আমি বলতেছি যে দেখো আমরা ঢুকবো কি ঢুকবো না প্যান্ডেলের ভিতরে, বাইরে দাঁড়িয়ে আছি। তার জন্য দেখো কত লোক পিছনে আমাদের পরে আসতেছে, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে করতেছে। যাই হোক, ভাবনা চিন্তার করে এত সুন্দর প্যান্ডেল, মানে প্যান্ডেল দেখার জন্যই যেহেতু আসছি। ওই যে বললাম মা তো মাই হয়, একটা মাকে দর্শন করা মানে 10টাকে একই ব্যাপার। কিন্তু ওই যে প্যান্ডেলের যে থাকে সেগুলাই কিন্তু আলাদা থাকে। তারপরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ লাইন দাঁড়িয়ে পরে মাকে এখানে ঢুকবো, তখনই কিন্তু আমাদের আটকে দিয়েছিল। তারপরে দেখো ভিতরে ঢুকে মাকে দেখে তো আমি আরও মুগ্ধ হয়ে গেছি, কী বলবো, এত সুন্দর। আর সব থেকে যেটা প্যান্ডেল আমার ভালো লেগেছে এই বছর, মায়ের মুখটা এত সুন্দর। প্রতিটা প্যান্ডেলে মানে কিছু ভালো লাগুক আর না লাগুক, মায়ের যে মুখটা, প্রতিমা দর্শনটা আমার এত ভালো লেগেছে, আমার কি বলবো তোমাদের। এখানে দিশারি ক্লাবেও কিন্তু প্রতি বছরে ঠাকুর দেখতে আসি, আর বেশ ভালো হয়। ছোটো মোটো প্যান্ডেলটার মধ্যে মানে বেশ ভালো বানিয়েছে প্যান্ডেলটা। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি তরুণ দলে। এটা হচ্ছে জলপাইগুড়ি তরুণ দল। তো তারপরে তরুণ দলে দেখার পরে আমরা কিন্তু বার হয়ে বাইরে থেকে আগে ঠাকুর দেখে আসলাম, তারপরে চলে আসলাম আসাম মোড়ে। দেখো কালকেও কিন্তু আমরা আসাম মোড়ে আসছিলাম। তো তবুও কিন্তু দেখো আমাদের পাড়ার পুজো মানে বাড়ির কাছে, তো সেখানে না আসলে হয় বলো। তো দেখো এখানে আসাম মোড়েও কিন্তু আমরা হচ্ছে ভিতরে ঢুকিনি, যেহেতু কালকে ঢুকেছিলাম, কালকে অষ্টমীর দিন আবার ঢুকবো, আজকে সপ্তমীর দিনে ভিতরে ঢুকিনি। তো এবার কিন্তু দেখো কিছু খাওয়ার পালা, কিছু খেয়ে টেয়ে আমরা এবার বাড়ি যাব। আর এই যে আমাদের আসাম মোড়ের প্যান্ডেল দেখাতে তো আমাদেরকে যাচ্ছি। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকবো।